মাঝে মাঝে মনে হয় আজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আমি তার কাছে দৌড়ে যেতাম। গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ বড্ড ক্লান্ত। সমাজের সাথে, পরিবারের সাথে, নিজের নফসের সাথে যুদ্ধ করতে করতে আমি আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমি আর একা একা যুদ্ধ করতে পারছি না, বিশেষ করে নিজের নফসের সাথে। প্রায় সময়ই হেরে যাচ্ছি নফসকে কাছে। আমার একজন সহযোগী প্রয়োজন। দিনকে আঁকড়ে ধরার জন্য, দিনের পথে চলার জন্য আমার একজন সহযোদ্ধা দরকার ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার জন্য একজন সহযোদ্ধার ব্যবস্থা করে দিন ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি মজলিস থাকা সাহাবীদের উদ্দেশ্য করে বলতেন, কে আছো অমুককে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার জন্য? কে আছো তার দায়িত্ব নেওয়ার জন্য? কে আছো তার দিনের পথে চলার সঙ্গী হওয়ার জন্য? হঠাৎ মজলিসের মাঝ থেকে এক যুবক দাঁড়িয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দায়িত্ব নিতে প্রস্তুত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মাধ্যমে আমার বাবাকে ডেকে নিয়ে আসতেন, তাকে রাজি করিয়ে ছেলের সাধ্যমতো মোহরানার মাধ্যমে সুন্নাহ মোতাবেক বিবাহ সম্পন্ন করতেন। আমার স্বামী আমাকে নিয়ে যেতেন তার নিজ বাড়িতে। ছোট্ট একটা ঘর, ঘরটা খুব সুন্দর নয়, দামি কোনো জিনিসও নেই। জীর্ণ শীর্ণ ছোট্ট ঘরেই শুরু হতো আমাদের ছোট্ট সংসার। খুব অভাব অনটনে আমাদের সংসার চলত, কিন্তু ভালোবাসার কোনো কমতি থাকত না। দুজনে রবের প্রিয় হওয়ার জন্য একসাথে ইবাদতের প্রতিযোগিতা করতাম। মাঝে মাঝে তার হাত ধরে চাঁদের আলোয় হাঁটতে বের হতাম, দুজনে গল্প করতাম আর রবের শুকরিয়া আদায় করতাম। তিনি আমাকে এমনভাবে রাখতেন যেন আমার ছায়াটুকু কোনো পুরুষের চোখে না পড়ে। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তিনি যুদ্ধে যেতেন। আমি তাকে মুজাহিদের বেশে সাজিয়ে দিতাম নিজ হাত দ্বারা। তার চলে যাওয়ার পথে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম যতক্ষণ তাকে দেখা যেত। তিনিও বারবার পিছনে ফিরে আমাকে দেখতেন। তিনি চলে যাওয়ার পর সিজদায় গিয়ে লুটিয়ে পড়ে রবের কাছে শুকরিয়া আদায় করতাম। অতঃপর তার ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকতাম। সেই যুবক আমার জীবনে আলী হতো, আর আমি তার ফাতিমা হতাম। আজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, কতই না ভালো হতো।